5 আগস্টের পর একের পর এক ইস্যু দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য ভারতের বুকে বসে একজন লেডি ফেরাউন বাংলাদেশের নীল নকশা চালু শুরু করেছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা গতকালকে ইসকনের চট্টগ্রামে দেখেছি নারকীয় তাণ্ডব চালিয়েছে। কথা কন না কেন ভাই? সাইফুল ইসলাম আলিফ নামের অ্যাডভোকেটকে নৃশংসভাবে খোদাত্ত হায়নার মতো পিটিয়ে মেরেছে। বলেন তো এটা কি অন্তত পক্ষে 24-এর গণ অভ্যুত্থানের পর মেনে নেওয়া যায়? এ জোরে কোন মেনে নেওয়া যায়? 2006 সালে 28 অক্টোবরে ওরা লগি বৈঠা দ্বারা আমার ভাইকে ঢাকার বুকে পিটিয়ে মেরেছিল। সেই দিন হয়তোবা আমরা প্রতিবাদ করলেও প্রতিবাদের ভাষা আমরা অগ্রগতি সৈনিকের মতো করতে পারি নাই। কিন্তু আর যাই হোক না কেন, এই মুহূর্তে মুসলমানদেরকে বলি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে কোন দল করে এটা বিষয় নয়। কিন্তু এই মুহূর্তে আমার ভাই যে দেশে শহীদ হয়েছে, বলেন তো মুসলমানের সন্তান বসে থাকা সম্ভব? এ জোরে কোন সম্ভব? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, উহুদে যাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বদরে যাওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা প্রয়োজনে উহুদে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, তায়েফে রক্ত দিয়েছে। বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যদি আবারও ডাক আছে, সাইফুল ইসলাম সাগর, সাইফুল ইসলাম আলিফ, যে মুসলিমরা জীবন দিয়ে শাহাদতের নজরানা দিয়েছে, আবারও শাহাদতের নজরানা বাংলার জমিনে দেওয়া হবে। কিন্তু বাংলার জমিনে ইসকনকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আচ্ছা থামেন থামেন ভাই, ভাই থামেন 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 থামেন। ওনাকে থামেন থামেন। আচ্ছা আমি বলি, আগে চলবে সেটা ঠিক আছে। আপনাদের আওয়াজে মনে হলো তাকবীর এইদিকে ফরজ হয়েছে, মাঝখানে ওয়াজিব, আর এইদিকে নফল। না হয় আপনারা কি এখনো ভয় পান? রাগ করতেছে? আরে 5 আগস্টের আগেও আমি কামরুল হাসান জিহাদি এমনই ছিলাম, যার কারণে অনেক জায়গায় গেলে পরে বলতো জিহাদি সাহেব বয়স কম, রক্ত গরম, কথাবার্তা একটু সাইজ করে বলা দরকার। ওই সময়ও বলেছি, বান্দা যতক্ষণ পর্যন্ত বাঁচবে, 3.5 হাত বডির ভিতরে যতক্ষণ রুহ আসা যাওয়া করে, বাতিলের বিরুদ্ধে কথা চলছে, চলবে। কারো বাবার সন্তানের ক্ষমতা নাই বুলেট দিয়ে এই বুক থেকে কথাগুলো ছিনিয়ে নিতে পারে। তো ওই সময় থামি নাই, আর এখন থামার টাইম আছে? কষ্ট আপনারা রাগ করতেছেন, ভয় পাচ্ছেন। আরে আলোচনা শুরু হলে ভালো লাগবে, তবে একটা জিনিস বলি, ঘুমানোর সময় আমাদের এখনো আসেনি। কথা বলে না কেন? বাংলাদেশের স্বাধীন মানচিত্রের উপরে হায়নারা, শগুনেরা এভাবে খামসি দিয়ে ধরার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা ওত পেতে বসে আছে। বলেন তো এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে বাংলাদেশ আমার স্বাধীন দেশ, এটার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভূমিকা মুসলিম হিসেবে দরকার আছে না নাই? এজন্য বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কথা বলেন না কেন? হিন্দু, বৌদ্ধ, নাসারা, এদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছি। আমাদের কোনো ধর্মের মানুষের সাথে কোনো মারামারি, হাঙ্গামা, দাঙ্গা আছে? এজোরে কোন আছে? আমরা দেখেছি, আমরা নামাজের সময় নামাজ পড়ি, পাশেই হিন্দু মন্দির থাকলে ওরা ওই সময় ঢোল বাজানো বাদ দেয়।
আবার আমরা যখন নামাজ শেষ করে দেই, ওরা পূজা করে, মুসলিমরা বাধা দেয় না। এমনকি আমরা এই সময় দেখেছি, এই 5 আগস্টের পর হিন্দুরা তাদের পূজা করেছে, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত তাদের নিরাপত্তা দিয়েছে। কিন্তু সেই দেশে হিন্দুদের নাম দিয়ে ইসকন মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলে না কেন? হিন্দু এক জিনিস, ইসকন আলাদা এক জিনিস, আপনাকে বুঝতে হবে। অনেকেই হিন্দু ভাইদেরকে বোঝাতে চেষ্টা করতেছে যে না, হিন্দুদের উপর, সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে না। হিন্দু এক জিনিস, ইসকন আলাদা এক জিনিস। হিন্দু এদেশে থাক, আমাদের কোনো আপত্তি নাই, থাকবে, জামুই আদরেই থাক, কথা কন না কেন? কিন্তু ইসকন যে কাজ শুরু করেছে, ইসকনের পিছনের ইতিহাস তালাশ করে দেখেন, এর ভিতরে লেডি ফেরাউনের প্রেতাত্মারা ভর করেছে। আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা সাইদিকে, আমরা দেখেছি কাজী ইব্রাহিমের মতো বয়োবৃদ্ধ আলেমকে, আমরা দেখেছি মুফতি আমির হামজাকে, আমরা দেখেছি মামুনুল হককে, আমরা দেখেছি দেলোয়ার ভাইকে, আমরা দেখেছি শফিকুল ইসলাম মাসুদ ভাইকে জেলখানা থেকে, রিমান্ডে থেকে যখন নিয়ে আসা হয়েছে, হাতে বেরি পায়ে ডান্ডা বেরি পরিয়ে, অথচ চিন্ময় কুমার এই ব্রহ্মচারীকে নিয়ে আসা হয়েছে জামুই আদর করে। অথচ জামুই আদর খাওয়ার পরও গতকালকে যে তাণ্ডব চালিয়েছে, এটা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। আল্লামা সাইদিকে তোমরা বানোয়াট মামলা দিয়ে জেলখানায় 13টি বছর রেখেছিলে, মামুনুল হককে তোমরা রেখেছিলে, কাজী ইব্রাহিমকে তোমরা দেশ ছাড়া করেছিলে, মিজানুর রহমান আল আজহারিকে দেশ ছাড়া করেছিলে। সবাইকে যদি মামলার আসামি করে জেলখানায় ঢোকালে কোনো অসুবিধা না হয়, আরে তুমি চিন্ময় সরকার কোন হুনু আর সুনু হয়েছে যে তোমারে জেলখানায় নেওয়া যাবে না? কথা কন না কেন? কথা কন না। আমরা মুসলিম কি ঘুমিয়ে গেছি? জোরে কোন ঘুমিয়ে গেছি? শুধুমাত্র কোরআনের পাখিদের একটা মাত্র অপরাধ ছিল, এরা সৎ কথা বলেছে, সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, অন্যায়কে যে কোনো কায়দায় বাংলার জমিন থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই বাংলার জমিনে যে কথাটা বলতেছিলাম, কেউ আপনারে বাধা দিবে না, রোজা রাখবেন কেউ আপনারে বাধা দিবে না, কিন্তু সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের যখনই বাধা দিবেন তখনই বিপদ আছে না নাই? নামাজ কেমন ইবাদত, একটু নামাজের কথা বলেই সামনের দিকে মূল আলোচনার দিকে যাচ্ছি। আজকে আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে, কিন্তু নামাজে কোনো মন নাই। কথা বলেন না কেন? নামাজও পড়ে, আবার দেখবেন ও সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়। কথা বলেন না কেন? অনেক মানুষ নামাজ পড়ার পর দেখবেন আসরের সময় দেখবেন আবার তাগাদা মারার জন্য বের হয়। চাচাকে যদি বলা হয় চাচা কই যান, বলে ভাতিজা বোঝো না, কিছু টাকা লাগিয়ে রেখেছি, একটু তাগাদা মেরে আসি। কথা কন না কেন? ও বলেন তো, সুদ খায়, ঘুষ খায়, ও নামাজ যতই পড়ুক ওর নামাজ কবুল হবে? কেমন অবস্থা চলতেছে একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের দেশে কিন্তু হাজি অনেক আছে, হাজির অভাব নাই, কিন্তু সব হাজি খারাপ এটাও বলবো না, আবার সব হাজি ভালো এটাও বলবো না। অনেক হাজি আছে, হাজি নামের কলঙ্ক, ডিজিটাল পাঁজি। নিজের বাড়িতে দেখবেন সুন্নাতি খাতনা হয়, নিজের পুত্রবধূ নিজের দেখবেন ছেলেকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার আগে এরকম স্টেজ সাজায়, স্টেজ সাজিয়ে দেখবেন রংপুর থেকে, মিঠাপুকুর থেকে দেখবেন নর্তকী নিয়ে এসে ড্যান্স দেওয়ায়। হাজি সাহেব সামনের কাতারে বসে থাকে আর বলে মারাত্মক একটা ড্যান্স হলো। এরকম হাজি নামের বেহায়া পাঁজি আছে না? এজরেকান আছে না? এই সকল হাজিরাই কিন্তু চায় না আর যাই হোক বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক।
কারণ ও জানে যদি বাংলাদেশের কোরআনের রাজ কায়েম হয়, আমি যে পাঁজিগিরি করি আমার পাছার চামড়া থাকবে না। এরে মুমিন মুসলমানের সন্তানের, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। নামাজের ভিতরে যদি একটা মশা পড়ে, ওই মশা দেখবেন অনেকেই আছে হাত আগে সাইজ করে তারপরে মশা মারে। তার মানে নামাজের মধ্যে মন নাই। আর নবীজির সাহাবীদের নামাজ কেমন ছিল একটু মন দিয়ে শোনেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরছে তীরবিদ্ধ অবস্থায়। যখন তীরটা খুলতে যায়, তীর খুলতে পারে না। সাহাবী হযরতে আলী ফিঙ্কি দিয়ে টানতে থাকে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আলীর শরীর থেকে তীর খুলতে পারবা না, বরং আমার আলী যখন নামাজে দাঁড়ায় ওই সময় তোমরা তীরটা খুলে নিও। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, দুইজন সাহাবী কাঁধ ধরেছে, দুইজন সাহাবী পা ধরেছে, আর দুইজন সাহাবী তীরটা ধরে ধরে টানতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী নামাজের মধ্যে আছে, একটুখানি আহ করলেন না, বরং তীরের সাথে গোশত পর্যন্ত খুলে এসেছে। নবীজি এই দৃশ্য দেখতেছে কিন্তু বলে না। নামাজ শেষ হয়ে গেলে হযরতে আলী ডাক দিয়ে বলে, ও সাহাবী ভাই, আমার পায়ের ভিতরে তীরটা ছিল, তীরটা কোথায়? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী আলী, তোমার শরীর থেকে তীর খোলা হয়েছে, তুমি কি একটু বুঝতে পারো নাই? সাহাবী আলী ডাক দিয়ে বলে, নবী গো, সব জানেন, তারপরও যেহেতু জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, আমার দেহটা থাকে তখন জমিনে, আর আমার মনটা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এমন ভাবে মিশে যায়, একটুখানি শুনুন। একটা বোতলের ভিতরে মনে করেন এই যে আমার হাতে বোতল দেখা যায়, দেখা যায় পাবলিক, এই একটা বোতলের ভিতরে এক মুষ্টি চিনি অথবা এক মুষ্টি গুড় দিয়ে যদি কিছুক্ষণ নাড়াচাড়া করা যায়, বলেন তো এই চিনি আর পানি আলাদা করা যাবে? আলাদা করা যাবে? নবীর সাহাবী ডাক দিয়ে বলে, পানি এবং চিনি যেমন করে আলাদা করা যাবে না, ও নবী গো, আপনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। আপনার মিরাজ হয়েছিল 7 আসমানের উপরে, আর আপনি ঘোষণা দিয়েছেন মুমিন বান্দার মিরাজ হবে জমিনে। ও নবী গো, আমি জমিনে থাকি কিন্তু আমার মনটা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে চলে যায়। ওই সময় যদি এক টুকরা নয় গোশত শুধু খুলে আসা নয়, আমি আলীর শরীর থেকে যদি গোশতগুলো যদি পিস পিস করে কাটা যায়, তারপরও আমি আলী বুঝতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো এরকম নামাজ আমাদের আছে? এ জোরে কোন আছে? আজকে নামাজ আছে কিন্তু নামাজের সেই রুহু, নামাজের সেই প্রকৃত আত্মা আমাদের কাছে বড়ই অভাব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? এ নামাজ পড়েছেন নবীগণ, এ নামাজ পড়েছেন সাহাবীগণ, এ নামাজ পড়েছেন তাবিগণ, এ নামাজ পড়েছেন আল্লাহর ওলিগণ, নামাজ পড়েন হক্কানি রব্বানি আলেমেরা। কিন্তু বলেন তো, যদি কোনো মানুষ বলে আমি সব চাইতে সুফি, যদি বলে আমি সব চাইতে বড় আল্লাহর ওলি, আর যদি ও নামাজ না পড়ে, বলেন তো ওটা কি আল্লাহর ওলি না শয়তান? এ জোরে কোন, ওলি না শয়তান? আমাদের দেশে এরকম ওলি নামে শয়তান কিছু আছে না নাই? ওরে আছে মানে আগে অন্তত জুমার নামাজ পড়তো, কথা কন না কেন, অন্তত পক্ষে ঈদের 2 ঈদের নামাজ পড়তো। কিন্তু শয়তান কোন পীরের কাছে মুরিদ হয়েছে, এখন জুমার নামাজও পড়েন না, ঈদের নামাজও পড়ে না। এরকম আছে না নাই? অবশ্যই আপনাদের এই রংপুর,
এই রংপুর অঞ্চলে উত্তরবঙ্গে এইগুলো বেশি। কথা কন না কেরে ভাই? আমি হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করব না, অবশ্যই না, কারণ এই বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে ইসলাম এসেছে। কিন্তু যে জিনিসের যত ভালো গুণ আছে ওই জিনিসের ডুপ্লিকেট কপি বাংলাদেশে তাড়াতাড়ি বের হয়। কথা বলে না কেন? তাহলে যে পীর দাবি করার পর নামাজ পড়ে না ও কি হক্কানি হতে পারে? এ জোরে কোন হতে পারে? তাহলে নামাজ পড়া আপনার আমার প্রত্যেকের জন্য দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। যদি আপনি মুসলিম বলে যদি দাবি করেন, আল্লাহর জান্নাতে যদি যেতে চান, নামাজ পড়া প্রত্যেকটি মানুষের দরকার আছে না নাই? কিন্তু আজকে আপনাদেরকে একটু নতুনত্ব নিয়ে, আধুনিকতা নিয়ে একটা নতুনত্ব আলোচনা শোনাতে চাই। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, এমন একটি সাহাবী যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি, জীবনে একটা মাত্র রোজা রাখারও সুযোগ পায়নি, জীবনে এক টাকা দান আল্লাহর রাস্তায় করার মতো সুযোগ পায়নি, কিন্তু জীবনে এমন একটা আমল করেছে যে আমলের কারণে জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এ মুসলমান, যে আমলটা করার কারণে দুনিয়া থেকেই নবীজি তারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে আমলটা করার কারণে দুনিয়া থেকেই আল্লাহর ফেরেশতারা তাকে প্রতিযোগিতা করে জান্নাতের খাবার খাইয়েছে, ওই মানুষটার কথাই একটু কোরআন হাদিস থেকে শোনাবো। আপনাদের কি শোনার আগ্রহ আছে ভাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা থামেন, আমি কি বলেছি যে কারা কারা শুনবেন হাত তোলেন? আমি বলেছি কারা কারা শুনবেন না হাত তোলেন। আপনাদের মনোযোগ চলে গেছে? মনোযোগ আছে? মনোযোগ আছে? আচ্ছা, একটু খেয়াল করে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। কি এমন আমল যে আমলের কারণে, একটা আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার যখন ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনায়, মদিনা শরীফের যখন নবীজি আমার প্রেসিডেন্ট, মসজিদে নববীতে এসে ফজরের নামাজ পড়বে। উহুদে যাওয়ার আগের দিন নবী আমার মসজিদে নববীতে ফজরের নামাজে আসলেন। হযরতে ওমর, হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন তাকায়া দেখতেছে আপনার আমার নবীর চেহারার মধ্যে মলিনতা। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার চেহারার ভিতরে মলিনতা সহ্য করতে পারি না। আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষ খাবারের কথা ভুলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমরা সারা দিনের ক্লান্তি ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এমন কি হলো যার কারণে আপনার চেহারার ভিতরে বিষণ্ণতা দেখতে পাই? একটুখানি কি বলা যাবে? এ মুসলমানের সন্তানেরা, একটু মন দিয়ে এখন থেকে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ হৃদয়ের খোরাক প্রতিটা কথায় পাওয়া যাবে। নবী আমার শক্তি বলে, সাহাবীরা রে, মন খারাপের কারণ হলো আগামীকাল উহুদের ময়দানে যাব, কিন্তু উহুদের ময়দানে যাওয়ার আজকে সকালের ঘটনা, আমাদের ভিতরে লোক সংখ্যা ছিল 1000, কিন্তু আমাদের ভিতর থেকে একজন হুজুর 300 জন মুজাহিদ নিয়ে ভেগে গেছে। এ মুসলমানের সন্তান, ওই সময় নবীর দলে থাকার পরও যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হওয়ার পর মুনাফিক হয়ে যদি 300 লোক নিয়ে ভেগে যায়, এখনো আমার সোনার বাংলাদেশে বুঝে থাকলে বলুন তো, মুনাফিক আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ إِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 61 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআলাও মানে এসো, ইলামা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি, হে রাসূল আপনার উপরে আমি আল্লাহ যে সকল বাণীগুলো নাজিল করেছি ওরা আসে বসে শোনে, কিন্তু যখন ওই কথাগুলো ওদের বাস্তব জীবনে মেলে না, ওরাই দেখবেন উটুস ফাটুস করে উঠে চলে যায়। যদি হক কথা শুনে কেউ চলে যায়, লক্ষণ ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? ওই সময় যদি মুনাফিক থাকে, আজকেও ইসলামের বিরোধিতা করার জন্য আমার দেশে মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। আমি মনে করি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা সবচাইতে বিরোধিতা করতেছে এবং করেছে, এরা হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিথ্যাবাদী কিছু কাজ্জাব টাটকা বেঈমান ওলামা লীগ। আমার কথা অনেকে এবার গায়ে লাগবে আমি জানি, কিছু কাজ্জাব কিছু মুনাফিক। কাদের কারণে? ইসলামী আন্দোলনের প্রথম সারির মুরব্বীরা আজকে ফাঁসির রশি গলায় দিয়ে মৃত্যুবরণ করেছে। এটা আজকে জাতি জানতে চায়। বিচার হতে হবে এদের। বিচার কার হবে আমি জানি না, তবে আমি মনে করি এই সকল মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালার আগে বিচার হওয়া দরকার। আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বানিয়েছিল যে তরিকত ফেডারেশন, ওই তরিকত ফেডারেশনের মোট যে ভণ্ড প্রতারক বসে আছে তার বিচার হওয়া লাগবে। কথা কন না কেন ভাই আপনারা? এ বাংলাদেশে আমরা দেখেছি বিগত 15টা বছরে অনেক আলেম আমার চাইতে মানে এই চেয়ারে বসতে দিলে জায়গা হবে না, মানে এরকম খুব ফিগার আলা হুজুর এমন কথা বলেছে, অথচ শয়তান মার্কা মানুষ এখন আবার পল্টি মেরে বলতেছে না আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই দেশে কাজ করেছি। কথা কন না কেন? কথা কন না। এটা কি বলেন তো? রাগ করতেছেন আমার কথা? অনেক হুজুরকে দেখেছি, ইউটিউব এখনই সার্চ করেন, ফেসবুক এখনই সার্চ করেন, অনেক মুনাফিকের বাচ্চা মুনাফিককে আমরা দেখেছি জয় বাংলা বলে স্লোগান পর্যন্ত এই বাংলাদেশে দিয়েছে। হুজুর হুজুর একটা চাকরি পাওয়ার আশায়, একটা চাকরির আশায় মুনাফিক হয়ে বাতিলের আতাত করেছিল। এরকম হুজুর আছে না? এ জোরে কোন আছে না? আবার ওই হুজুররাই বর্তমানে বাংলাদেশে বহুত তবিয়তে আছে। আমার কথায় রাগ করতেছেন, আরো রাগ করবেন? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মূল আলোচনার দিকে যাই, মজা পাবেন। আল্লাহ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু আলেম হবে যারা আলেম নয়, এরা হচ্ছে ওলামায়ে সু। ওলামায়ে সুর বৈশিষ্ট্য সম্পর্কে নবী আমার বলেন 4টা। 1 নাম্বার হলো ওলামায়ে সুর বৈশিষ্ট্যে নবীজি বলেন এদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। কথা কন না কেন? এ বিগত বছরগুলোতে আমরা দেখেছি এমন ওয়াজ এমন হুজুর করেছে 50,000, 1,70,000, 1.5 লাখ টাকা নিয়ে ওরে আসমানের উপরের ওয়াজ আর জমিনের ওয়াজ মাঝামাঝি, বর্তমানের কোনো মিল নাই। এরকম ওয়াজ ছিল না? 1 নম্বর আলেম হয়ে চিনির মতো ওয়াজ করবে মিষ্টি, ওর কাছে কোরআন সুন্নাহর কোনো কথা ছিল না। 2 নাম্বার নবীজি বলেছেন এদের পোশাকগুলো হবে নবীদের মতো, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জুব্বা, ওরে টুপির উপরে পাগড়ি লেগেছে, এমন সাইজ হয়ে আসতো আমাদের সমাজে দেখলে মনে হতো জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে জান্নাত থেকে পালিয়ে নাজিল হয়েছে। কথা কন না কেন? এরকম হুজুর ছিল কি ছিল না? একটু মিলান মিলান, আমাদের কথা বলতেছে, রাগ করার কিছু নাই, আমাদের কথা বলতেছে। রাগ আছে? 3 নম্বর
নবীজি বলেছেন এদের 3 নাম্বার সূরাত হলো এদের কাজগুলো হবে শয়তানের মতো। এরকম হুজুর ছিল কি ছিল না? সাহাবাকে দেখেছি আমার নবীকে যখন গালি দিয়েছে গোটা বাংলাদেশে মুসলিম জনতা আমাদের কলিজায় হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, অথচ আমরা দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু পাগড়িওয়ালা হুজুর ওরা নাস্তিকদের সাথে গিয়ে বলেছে আমরা আতাত করলাম এদের সাথে। যারা নাস্তিকদের সাথে আতাত করে, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, যারা আল্লামা সাইদির ফাঁসির দাবি করে, ও আর যাই হোক না কেন আলেম হতে পারে না জালেম। কথা কন না কেন? এর ভিতরে ফরিদ উদ্দিন মাসুদ ছিল অন্যতম। কথা বলেন না কেন? কলরবের সাইদ আহমেদ ওই সময় ছিল, এখন বড় বড় গলায় কথাও বলে। আবার কথা কন্যা করে ভাই আপনারা। হ্যাঁ আমি জানি আজকের পরে মানে রংপুরে আর আসা হবে না, এই তো মনে করতেছেন। ভয় নাই ভাই, ভয় নেই। এরে মুমিন মুসলমানের সন্তানেরা 4 নাম্বার নবীজি বলেছেন এদের অন্তরগুলো বাঘের মতো হিংসুটে। এক আলেমের অবস্থা, বাংলাদেশে যদি ইসলামের যে সুশীতল পরিবেশ এসেছে, আমি বলি বাংলাদেশে যদি এবছরে আগামী যে 5 বছর সামনে আসতেছে এই সময় যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর কসম করে বলে যাই রংপুরের মাটিতে, যেহেতু আজকে আমাদের অনেক মুরব্বী স্টেজে আছে, কে আলিয়া কে কওমিয়া, কে সাফি কে মালিকি কে হাম্বলি, কে সাফি কে কওমিয়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব আর না করে এই সময় যদি আমরা যদি হুজুররা নাম মিলতে পারি, আল্লাহর কসম করে বলি আগামী 50 বছরে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম আর হবে না। কিন্তু হুজুরদের ভিতরে মারাত্মক বিভেদ দেখা যাচ্ছে। কথা কন না কেন? আজকে কওমিয়া আলিয়াকে দেখতে পারতেছে না, সামান্য কিছু মুস্তাহাব ফতোয়া নিয়ে, কেউ লম্বা টুপি কেউ খাটো টুপি। কথা কন না কেন? বিশ্বাস না হলে আজকে এই রাতে 2 জন জেনারেল শিক্ষিত মানুষকে এক ঘরে ঢুকায়া দেন সকালবেলা, দেখবেন বন্ধু হয়ে বের হবে। আর 2 হুজুরকে আজকেই এক ঘরে ঢোকান, ওরে দেখবেন রাত 2টার আগেই মারামারি শুরু হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তবতা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম একটার ভিতরে ইনশাআল্লাহ আলোচনা প্যাকেট করে দিব, একটু ধৈর্য ধারণ করে। এতক্ষণ পর্যন্ত সারালাম, এখন গোছানো শুরু করতেছি, একটু মন দিয়ে শোনেন। বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ মুসলিম হিসেবে আমাদের হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 103 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও। ছোট্ট ছোট্ট মতানৈক্য যা আছে, সত্য সত্য যেগুলো আমাদের ভিতরে ইখতিলাফ আছে, এই ইখতিলাফগুলো যদি আজকে ভুলে গিয়ে আজকে যদি বৃহত্তর স্বার্থে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর কসম করে বলি আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, ঐক্য যে হওয়া লাগবে, ঐক্য হওয়ার জন্য ছোট্ট একটা পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করেন পিপিলিকা। পিপিলিকা একটা ছোট্ট প্রাণী, কিন্তু বৈশিষ্ট্য সুন্দর, একটু মন দিয়ে শুনতে হবে। এ মুসলমানের সন্তানেরা, পিপিলিকার গর্তের ভিতরে যদি কেউ পা দেয়, দেখবেন পায়ের নিচে পড়ে কয়েকটা পিপিলিকা মারাও যাইতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাকি পিপিলিকারা উঠে উঠে দেখবেন আপনারে এমন জায়গা কামড় দেওয়া দংশন শুরু করবে যে আপনি উঠে যাইতে পারবেন না। কথা কন না কেন? 2 নাম্বার পিপিলিকা থেকে শিক্ষা গ্রহণ করেন
পিপিলিকার একটা পিপিলিকা যেই দিকে যাবে বাকি পিপিলিকা একটি লাভ বুঝবে না, মতনৈক্য বুঝবে না, ও নেতা যেদিকে গিয়েছে বাকি পিপিলিকা ওই দিকে যাবে। তার মানে সত্যিকার অর্থে যদি আপনি মুসলিম বলে যদি নিজেকে পরিচয় দেন, আপনার নেতা যদি থাকে মাঠে আপনি যাবেন মাঠে, আপনার নেতা যদি থাকে কলেজে আপনাকে যাইতে হবে কলেজে, আপনার নেতা যদি যায় পার্লামেন্টে আপনাকে যাইতে হবে পার্লামেন্টে। ওরে আপনার নেতা যদি কোরআনের কারণে যদি জেলে যদি যায় মুসলিম হিসেবে দল মত নির্বিশেষে আপনাকে আমাকেও জেলে যাওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে। এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য। এরে মুমিন মুসলমানের সন্তানেরা 3 নাম্বার পিপিলিকা থেকে শিক্ষা গ্রহণ করেন। পিপিলিকার সুন্দর একটা বৈশিষ্ট্য হলো বৃহত্তর স্বার্থে দেখবেন ঐক্য হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুমিন মুসলমানের সন্তানেরা 3 নাম্বার পিপিলিকা যখন কষ্টে পড়ে যায়, যখন বর্ষাকাল আসে সকল মানুষেরা যখন পানিতে ভরপুর হয়ে যায় কোনো জায়গায় যাওয়ার উপায় থাকে না, ওই মুহূর্তে দেখবেন পিপিলিকা দলমত ভুলে গিয়ে একটা বলের মতো হয়ে পরিবেশ তৈরি করে দেখবেন পিপিলিকাগুলো পানির উপর ভাসতে থাকে। তার মানে ওরা বোঝাতে চায় যতই মতানৈক্য থাক যতই পার্থক্য থাক না কেন এই মুহূর্তে বৃহত্তর স্বার্থে আমরা সব এক দল। কথা বলেন না কেন? আমরা কি এক দল না এখনো পার্থক্য আছে? এ জোরে কোন আমাদের পার্থক্য আছে। আমি এই জন্য বলি এখনো আলিয়া কওমিয়া হানাফি সাফি মালিকি সুন্নি ওয়াহাবি সকল মতানৈক্য ভুলে গিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামের বিজয় নিশান উড়াবার জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআন সুন্নাহর পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী আলিয়া মাদ্রাসার পৃথিবী, আগামীর পৃথিবী কওমিয়ার পৃথিবী। সুতরাং ইসলামপন্থীরা যদি এক হয় বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। কারো বাবার সন্তানের ক্ষমতা নাই ইসলামকে চিনি। কারা কারা রাজি আছো মুসলমান দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আপনারা কি ভয় পাচ্ছেন? এ কিছু মানুষ উঠে যাচ্ছে, খুব চুলকাচ্ছে মনে হয়। কি কিছু মানুষের সমস্যা হচ্ছে তাই না? আচ্ছা 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 ঠিক আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম নবীর মনটা খারাপ, মসজিদে নববীতে বসে আছে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন নবীজি মনটা কেন খারাপ? নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কেন আপনার মন খারাপ? নবীজি বললেন 300 জন লোক নিয়ে ভেগে গেছে একজন হুজুর, মনে আছে তো ভাই? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, এ মদিনার বুকে এমন কোন গোত্র, এমন কোন বাড়ি, এমন কোন প্রতিষ্ঠান, এমন কোন মানুষ কি আছে যে এখন পর্যন্ত কালিমা পড়ে নাই? যে মানুষটা কালিমা গ্রহণ করলে এই মদিনার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে, ইসলামের বিজয় ত্বরান্বিত হবে, এমন কোন মানুষ কি আছে নাকি? একজন সাহাবী তথ্য দিলেন হযরতে তালহা। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই মদিনার বুকে এমন একজন মানুষ আছে যে মানুষটা ভাড়াটিয়া গুন্ডা, যে দলে যায় সেই দলের বিজয় হয়। ওই মানুষটা যদি কালিমা পড়ে মুসলমান হয় বিশ্বাস করি ইসলামের বিজয় হবে। আল্লাহ নবী যখন ওই মানুষটাকে দাওয়াত দেওয়ার জন্য সামনে যাইতেছে, হযরতে ওমর সামনে দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আর যাই হোক না কেন ওই মানুষটার কাছে যাবেন না, কারণ কেউ না জানুক আমি জানি ওই মানুষটা হচ্ছে গুন্ডা, সন্ত্রাস। তার মানে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন নেতা কিছু বলার আগেই কর্মীদের করা শেষ। কথা কন না কেন?
হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী গো আপনি যাবেন না, ও বড় সন্ত্রাসী। নবী বললেন, না আমি তার বাড়িতে যাব, যদি সে ইসলামের জন্য যদি আসে, যদি ইসলামের বিজয় হয় অবশ্যই আমি যাব। নবীজি কোরআন থেকে শোনালেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, এই কিতাব থেকে তাবলীগ করুন। তার মানে এই কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ পাক নাজিল করেছেন, তাবলীগ যদি করা লাগে এই কোরআন থেকে তাবলীগ করা দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে বিগত সময়গুলোতে দেখেছি বাবার তাবলীগ করলে কোনো ঝামেলা নাই, ওরে স্বামীর তাবলীগও দেখেছি কোনো ঝামেলা নাই, ওরে মুরব্বির তাবলীগ চলেছে কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআনের তাবলীগ করার কারণে আমার দেশের সোনার ছেলে যুবকদেরকে ওরে জঙ্গি মামলা দিয়ে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা কন না কেন? বিভিন্ন ম্যাচগুলোতে তল্লাশি করে বলা হয়েছে জঙ্গির কিতাব পেয়েছি, পরবর্তীতে দেখা গিয়েছে কোরআনের শুধুমাত্র কপি আর কয়েকটা ইসলামী সাহিত্য। কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন বলেন তো, এটা কি সন্ত্রাসীদের কিতাব? এ কোরআন কি সন্ত্রাসীর কিতাব হতে পারে? এ কোরআনের ভিতরে যেমন জিকিরের ওয়াজ আছে, তাবলীগের যেমন ওয়াজ আছে, নামাজের যেমন ওয়াজ আছে, কবরের যেমন বয়ান আছে, তাওবার যেমন কথা আছে, জিহাদের কথাও আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তাহলে যারা জিহাদের নাম শুনলেই যাদের গন্ধ লাগে, জিহাদের নাম শুনলেই যাদের ঘৃণা লাগে, ওরা আর যাই হোক না কেন বৈধ মায়ের মুসলিম ঘরের সন্তান হতে পারে।